আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার ছিটকারি ভাঙ্গা, হ্যাঁ, সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়, দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির সার্কি করে, 18 ঘন্টা কেউ কেউ, আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম, এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে, আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে যে আজ 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি, যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে, আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে, হ্যাঁ ভাইয়া। এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানবো, শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত, কয় আমার মাথা আসমান ভাঙ্গা, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া। যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না, চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারলো না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতও নারাজ, জিও নারাজ, বউও নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমারে বলতেছে এইবার, এই তো আমার জড়া, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া, আমগো কিচ্ছু নাই।
আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সব। হে না, এ কান্দে আর কয় না আমার কিচ্ছু নেই। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয়নি। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর, স্বার্থপর। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর, তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো, বাথরুমে যাচ্ছ? জি। তো ঠিক আছে, আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ, খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। খানা শেষ করছো, মাশাআল্লাহ, আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে, বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাক। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ বললাম নিশ্চিত, তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহ বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিনও বলে, বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আর শাজিন থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে, বলো না বান্দা কি চাচ্ছ, বলো বলো, কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কে আছো, মাফ চাইবা, আও না মাফ চাও, আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। রাত্রি গভীরে আল্লাহ বলে, কে আছো, রিজিক চাইবা, খাদ্য খাবার, বাজার ব্যবসা, আয় রোজগার চাও না বান্দা, আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি। কে আছো রোগে সুখে, দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা, সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক। তাইলে ইসলাহ, মুসলমানের পরস্পরের সংশোধন, এই ফিকির, এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দেব।
এই জন্য উলামায়ে কেরাম বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা। এই যে মসজিদে জুম্মার নামাজের দিন কিছুটা বয়ান হয়, মাসিক ইসলাহি মজলিস হয়, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল হয়, বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, ওলামায়ে কেরামের নসিহত আছে, কিতাব লেখতেছে, আল্লাহর কথা বলতেছে, বহু আইটেম, হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দ্বীনি কাজ হচ্ছে। একেবারে হিজরা, যাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে, আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামায়ে কেরাম তাদেরকেও দ্বীন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে। বেদে আমাদের দেশে আছে, বাদ্যা কয় জাগরে, নৌকার মধ্যে থাকে যারা, এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দ্বীনি শিখানো, আল্লাহর দ্বীন শিখানো, আখেরাত চিনানো। এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি, রাসূল কি, আখেরাত কি, খায় ঘুমায়, পড়ে আছে একটা জীবন আর কি, কিছু উপার্জন করে আর কদ্দুর খায় দায় ঘুমায়, এই জীবন। চান্দিনা, কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে, বিশাল এলাকা, এই বেদেদের। আমি আলহামদুলিল্লাহ, আমরা আরো কিছু আলেম মিলেও নিজে চাঁদা দিয়া, মানে ওয়াজও করছি আমি, চাঁদাও দিছি আমি, বলছি আমি বক্তাও, আমি তোমাকে আয়োজক, এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি বেদেদের জন্য, বাদ্যা। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে। গত 2 বছর আগেও ওদের 3টা ছেলেকে হাফেজ হয়েছে বাদ্যার ফুট, আমি নিজে পাগড়ি মাথায় বাইন্ধে দিছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে কি হচ্ছে, বদলাইতেছে, হ্যাঁ, আস্তে আস্তে ফিকির করতেছে বেদে। এরকম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে, উপজাতি মানুষ আছে আমাদের দেশে, উপজাতি, এদেরকে দ্বীনি ফিকির দরকার। এদের অনেক মানুষ আছে, ব্যাপক সংখ্যা, যারা আল্লাহ, আখেরাত, পরকাল, ইসলাম, দ্বীন জানে না, অথচ আমাদের দেশ, আমাদের অঞ্চল, অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজে দিনাজপুর গেছি, দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা, আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে, অনেক কষ্ট করে, প্রায় মেন উপজেলার থেকে প্রায় 2-2.5 ঘন্টা। এই আখের ক্ষেত, আখ আছে না আমাদের, কুইশার আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি, সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা, স্কুল, এখানে প্রায় 400-র উপরে এতিম বাচ্চা এই দেশের, ওরা পড়ে। যিনি প্রধান, ওই গির্জার প্রধান যিনি, সে ব্রাজিল, তার বাড়ি, সে ব্রাজিল থাকে, ব্রাজিল ওইখানের অধিবাসী, ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে, এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বানায়। বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান, অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন, এদের পূর্বপুরুষ এখানকার, এখানে খ্রিস্টান আইলো করতে গেছে, বানায় ফেলছে, ধর্মান্তরিত করে ফেলছে। তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে। আমি বললে আমার ফসল আসবে, আরেকজনে করলে আরেকজনের কি আসবে, ফসল আসবে। তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে, হিন্দু করলে হিন্দুর জন্য আসবে, খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে। এই জন্য বললাম আর কি, বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নওজোয়ান করা উচিত।
অনেক কিছু করা উচিত, অনেক কাজ করা উচিত। দ্বীনকে নিয়ে যারা ভাবে, ইসলামকে নিয়ে যারা ভাবে, আখিরাতকে নিয়ে যারা ভাবে, তাদের জন্য অনেক কাজ আছে। এই জন্য বললাম, মানুষের সংশোধন, মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ। মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো, মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া, তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া। একটা মানুষের ভাত, মাছ, চাল, ডাল, ঘর, খাদ্য, খাবার, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য। কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে কালেমার সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া। একটা ঘর যত মজবুতি হোক, সেটা একটা সময় ভাঙ্গা যায়। এই ত্রাণের, সরকারি অনেক ত্রাণের ঘর, বিল্ডিং ছোট ছোট ইডি ভাঙ্গা নিঙ্গা বসকাই গেছে। ত্রাণ দিছে রিস্কা, এইতে 6 মাসের মাথা বেচ্চা, হ্যাঁ, এটা নাই, খবরও নাই। আমি দিয়ে চাইছি, কথার কথা না। এ বলে তাই বলে কি দিবে না? না দিবে, আমি নিষেধ করি না। মানে বুঝাইতে চাইলাম, মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, আল্লাহর ইবাদত, আখিরাত পরকালের জন্য চেষ্টা করা, আল্লাহমুখী করা, এটা সবচেয়ে বড় কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মদীর যারা ঈমানদার, আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ নিজে বলেন। তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা? আল্লাহ নিজেই বলে দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে, বিশ্ব মানবতাকে নেক কাজের প্রতি আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবা, নিজের ঈমান পূর্ণ ঠিক রাখবা, মানুষকে নেক কাজের আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। তো আল্লাহ তাআলা বলেন, এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ, মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলেন, আল্লাহর কসম, কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই, যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে, যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো? খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে, তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো
কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে না। একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসা। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি। বুধবার গতকালকে থেকেই আবার বের। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমেনি? আমি বললাম না ঘুমে না, গাড়ি হায় হায় আপনি বাইরে গেছেন। আবার আমি কি করে, আমার খাচ্চর যেটা বাইর হয়ে যাও, বাইরে হয়ে গেল। ও আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় মানে যে এখানে মাইক দিছে আল্লাহর কথা বলার দরকার, বলে ফেললাম খালাস। 1 জন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা দরকার, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য। আমরা মুসলমান, সারা আমি কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা। একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে, সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে, কথা কইতে আর রাজি না, শুধু পিটাপিটি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র। এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বলে আইও লাগো লাগিয়া যে টিকে, বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ লাগাম ছাড়া। প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা ফিটটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলব, আমনি কাটা ভালো, আমার সকালে একটা ভাল লাগছে, বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভাল লাগছে। যখন যা ভাল লাগে, যখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম, এই যে মানসিকতা, আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা হাদিস, এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফির। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দেয়। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত, ধুর বেটা, দুনিয়া চলে না বেটা, হেতে আইছে না আখিরাত বুঝে, ফ্যাট চলে না, আবার আইছে নামাজ পড়তে বেটা, এই ফ্যাট চলে না, এই জন্য নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতায়, আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট, জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যেতে পারে?
তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে লাআকতুলান না, মাইরা ফেল, সাফ কর, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দল শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাই, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এজন্য বললাম ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উচ্ছৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে না। থামতে হবে, আজ হোক কাল হোক, থামতে হবে ভাই, থামতে হবে। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, হতেই। ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা, এই একটু পর পর আইসে দোয়া করেন, বাইক নি না যাইতেন, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জমা কেন, ফিরবো কিনা? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে, আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর, আল্লাহর ফয়সালা কার্যকর। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙ্গের হাজি, এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। এটা বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে, এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, ওনার মোয়াল্লেম ওনাদের বলছে, আর আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী
সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করে নেব আমার। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে। এ তো মালিকের ইহসান। তা আমি বললাম আর কি, যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয়, ভিন্ন। আর তখন কার্যকর হয় কারটা? আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব, ধোকা, এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোকাই আসল। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা 2 জন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, আমি মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে, ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না, আমার পাও ভাই। তাইলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া, তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে, বান্দা সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে, জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জ্যাডা, মামা, ফুফা, চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে, কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন, সারাদিনে যত ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক। এর চাইতে নিচে যাতে না, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি, আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি, সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি, আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা
সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে। এইটার জন্য তে মনে 50 বার করছে, জি স্যার, জি জি, ইনটেক ইনটেক, একদম একদম ইনটেক। জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের ছাদি দিয়া জাপান থেকে পড়ছি। ডেকের জাপান, জাপান জাপান তো আমরা বাড়িতে স্যার। মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছি। এই শুধু 20 টাকার এই মালটা বেচন, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুট বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার, কি ধরনের কথা বলে? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিডারে হুদাকার ফিরা, এদের পরবারে মাথাল কোথাকার পাগল। তোর বাতরান দেখে বেড়া পাগল, তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর চুলিডারে এরম করস? এটা একটা কাম হইলো বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুঝি এরম করে, হ্যাঁ? সারাদিন মোবাইল টিপ, একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে, তাওনের লেগে নাকি? আর কাম নাই দুনিয়া? তো হেদি সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কি রে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এই বইয়ে বইয়ে বেড়ি চাইবা? অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায়, কালো হইয়া নিকৃষ্ট হইয়া আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থু তো তোর কপালের উপরে, থু তো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপাল, যা। কেন আসলি দুনিয়াতে? এটা কি ধরনের জানোয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শিখো। কেন নামাজ পড়লাম? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসায়। তো কালকে আমি ক্লান্ত ছিলাম, ঘুমে ঘুমে আজকে জিগাইলাম যে আব্বু বাসায় কি কি অবস্থা, কোনো কিছু? সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবে যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না, সব ঠিক করে দিয়ে গেছি, মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন, এডির একটা ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা, একটার মধ্যে ফানি আইয়ে না,
আটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটিয়া গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান দিয়া ফাটা পানি পড়ে, হ্যান দিয়া বল্টু নাই, হ্যান দিয়া এটা নাই ওটা নাই। এটি সবগুলো আমি মিস্ত্রির আইন না দেখাইছি যে এটি একটা একটা করে কিতা কিতা হয়েছে, দেখেন এটি ঠিক করেন, মাল আনেন, এটি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিৎকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা তো আমগরে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিক লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানবো, শরীরে আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত পরে, আমার মাথা আসমান ভাঙ যাবে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি।
মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারল না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতু নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমারে বলতেছে এইবার, এই তো আমার জড়ায়, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া আমগো কিচ্ছু নাই হুজুর। আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, কান্দে আর কয় না আমার কিচ্ছু নাই, আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর, স্বার্থপর। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর, তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকব। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে শোনো শোনো, বাথরুমে যাচ্ছ, জি, ও তো ঠিক আছে, আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। খানা শেষ করছো, মাশাআল্লাহ আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন, আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ বললাম নিশ্চিত, তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ, বলো বলো, কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো, মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো, রিজিক চাইবা, খাদ্য খাবার, বাজার ব্যবসা, আয় রোজগার,
চাও না বান্দা আমার কাছে, আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া। নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হবে। চেহারা সুন্দর, চেহারা অনেক কালো তোমাদের অনেক, নামাজ না পড় খোদার কসম ফেয়ার অ্যান্ড লাভলি না রে, ফেয়ার অ্যান্ড লাভলির বালতি ছুবাইলেও তোরে তুই সুন্দর হবে না, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসুক বৃষ্টি আসলে কিচ্ছুই তো, বৃষ্টি ভিজলে নইলে গা কদূর ভিজবে, কিচ্ছুই তো না, দৌড় দিয়ে যাবেন ভাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে, আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, ভাত তরকারি তো দরকার নাও, বিল্ডিং দোতলা করবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দুও না, এক বিন্দুও না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলো বিনিময় দেব, ব্যবসা করলো বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলো বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা, হাসানা যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব। ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককার আর ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব, নাফরমান আর পাপীর জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতীর জান্নাতও বুঝায় দেব, জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায়। খুব অল্প সময়, এই 60 বছর 70 বছর 50 বছর, বেশি সময় লাগে না, দেখতে দেখতেই ফুরায় যায়, দেখতে দেখতেই ফুরায় যায়। এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম? 1 নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ভাবনা ভাবা দরকার। আর 2 নাম্বার কথা এটাই, শুধু কেবল জীবনটা যেন
দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয়, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভালো মন্দ লাভ লোকসান, এতটুকুই মুমিনের জীবন না। বরং মুমিনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে, স্মরণ করবে, আখিরাতের আলোকে জীবনটাকে সাজাবে। আল্লাহ আমাকে, আমার এই যুবক ছেলেদেরকে, বাবা ভাই সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। মহব্বত আর ইখলাস থাকলে ইনশাআল্লাহ মাওলানা কোনো কিছুর অভাব হবে না। মালিক চাইলে সব হয়, মালিক না চাইলে কিছুই হয়। যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হইছে গেছে, আল্লাহ না চাইলে হয় না। আমি কত বড় বড় বিল্ডিংওয়ালা মাদ্রাসা দেখছি, কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি। বিশাল ভবন করছে, এনে আসমুর কেউ না, বড় লোকই মাতবুরি দেখাইছে, বিল্ডিং একটা করে থুইছে, কথা বুঝেন নাই। কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই, না পড়া আছে, না লেখা আছে, না ছাত্র আছে, না উস্তাদ। তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম, মাদ্রাসা ভবনের নাম, মাদ্রাসা উস্তাদের নাম, মাদ্রাসা তালিবে ইলমের নাম, মাদ্রাসা চোখের পানির নাম, মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম। আল্লাহ তাআলা এমন দৌলত আমাদের সকলকে দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে এতটা রাত ছেলেরা বাপ যত ধমকে দিছি তোম করে, তারপরেও ভাইয়া আমি বাস্তব অর্থে বললাম, তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো, কালেমার পতাকা উড়ানো, দ্বীনের ঝান্ডা উড়ানো, মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে আপনি মাফ করে দেন। আপনার জন্যই বসেছিলাম মাওলা, আপনার ভয়েই বসেছিলাম মাওলা, আখিরাতের আশায় বসেছিলাম মাওলা, জাহান্নামের ভয় করছিলাম মাওলা, জান্নাতের আশা করছিলাম মাওলা, কবরকে ভয় পাচ্ছিলাম মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। আমার সন্তানদেরকে মাফ করে দেন, এই ছেলেদেরকে মাফ করে দেন, এই কিশোরদেরকে মাফ করে দেন, যুবকগুলোকে মাফ করে দেন, একটা একটা ছেলেকে বদলে দেন। আল্লাহ একজনকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, গোলামি আর বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, গুনাহ থেকে হেফাজত করেন, নারীর লোভ থেকে হেফাজত করেন, মদ জুয়ার নেশা থেকে হেফাজত করেন, আল্লাহ গান বাদ্য তামাশা থেকে হেফাজত করেন। আল্লাহ একটা একটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দেন, মাহাদির পক্ষে লড়বার মতো তৌফিক দেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বী যে কয়জন, আল্লাহ সকলকে কবুল করে নেন। বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। ওস্তাদ ছাত্র সব ইখলাস ও তাকওয়া দান করেন। আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, যার যত খেদমত, যার যত অংশগ্রহণ, সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মহব্বত পূর্ণ বানিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা মহব্বত আমাদেরকে দান করেন।
আপনার বন্ধুর ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহ, মক্কা মদিনার ভালোবাসা দান করেন, কাবা রওজার ভালোবাসা আমাদেরকে দান করেন, কালো গিলাফ সবুজ গম্বুজের ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহ। আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা মাফ করে দেন, সুস্থতা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على